পৃথিবীর মানচিত্রে একটি সরু সমুদ্র পথ আছে, যার প্রস্থ মাত্র কয়েক কিলোমিটার। কিন্তু সেই ছোট্ট পথ দিয়েই প্রতিদিন চলাচল করে বিশ্বের বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ। আর যদি একদিন সেই পথ বন্ধ হয়ে যায়, তাহলে শুধু একটি অঞ্চল নয়, প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে। এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথটির নাম হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আবারও বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে এই প্রণালী। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই জলপথের গুরুত্ব নতুন করে সামনে এসেছে। হ্যালো বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এই ছোট্ট সমুদ্রপথটি ঘিরে বারবার তৈরি হয় আন্তর্জাতিক উত্তেজনা। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্রপথ। এর উত্তরে রয়েছে ইরান আর দক্ষিণে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। কিন্তু এই ছোট্ট পথ দিয়েই প্রতিদিন চলাচল করে শত শত তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যের অনেক দেশ যেমন সৌদি আরব, কুয়েত, ইরাক এবং কাতার তাদের উৎপাদিত তেল ও গ্যাস বিশ্ববাজারে পাঠাতে এই প্রণালীর উপর নির্ভর করে। বিশ্বের মোট তেলবাহী জাহাজের প্রায় ২০% এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই কারণেই অনেক বিশেষজ্ঞ একে বলেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। যদি কখনো এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ হঠাৎ কমে যেতে পারে এবং তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত এই জলপথের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। ইরান অতীতে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল পশ্চিমা চাপের জবাবে, কিন্তু ২০২৬ সালে মধ্যপ্রাচ্যে নতুন করে আবার উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরান পাল্টা হুমকি দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। এই ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের এই পথটি কার্যত অস্থির হয়ে পড়েছে। অনেক তেলবাহী জাহাজ এই পথে চলাচল বন্ধ করে দিয়েছে, আবার অনেক জাহাজ নিরাপদ দূরত্বে অপেক্ষা করছে। বিশ্লেষকদের ধারণা, এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৭০% পর্যন্ত কমে। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৭৯ ছাড়িয়ে গেছে। হামলার প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির তুলনায় এই দাম প্রায় ৯% বেড়েছে। নতুন তথ্য বলছে, মধ্যপ্রাচ্য থেকে চীনের তেল পরিবহনের জন্য বড় তেলবাহী জাহাজ ভাড়া করার খরচ গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে। প্রতিদিন এর খরচ প্রায় $৪ লাখ বেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জ্বালানি ও তেলের প্রায় ৮২% গন্তব্য এশিয়ার বিভিন্ন দেশে। এর মধ্যে প্রধান আমদানিকারক দেশ হল চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। এই ৪টি দেশ মিলিয়ে এই প্রণালী দিয়ে যাওয়া তেল ও কনডেনসেন্টের প্রায় ৭০% আমদানি করে। তাই সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই দেশগুলোর অর্থনীতিতে। হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি একটি চেকপোস্ট, অর্থাৎ এমন একটি সংকীর্ণ জায়গা যেখান দিয়ে বিশাল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য চলাচল করে। যদি কোনো দেশ এই পথ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই কারণেই এখানে প্রায় সবসময়ই থাকে কঠোর সামরিক নজরদারি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং আঞ্চলিক নৌবাহিনীগুলো এই এলাকায় নিয়মিত টহল দেয়। বিশ্বের অনেক দেশ এখন বিকল্প জ্বালানি পাইপলাইন এবং নতুন বাণিজ্য পথ তৈরির চেষ্টা করছে। তবুও বাস্তবতা হলো, আগামী অনেক বছর ধরেই হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হিসেবেই থাকবে। কারণ এত বিশাল পরিমাণ তেল পরিবহনের জন্য এর মতো কার্যকর সমুদ্রপথ পৃথিবীতে আর নেই বললেই চলে। মাত্র কয়েক কিলোমিটার চওড়া একটি সমুদ্রপথ, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবী জুড়ে। হরমুজ প্রণালী শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বিশ্ব রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই অনেক বিশ্লেষক বলেন, এই সংকীর্ণ পথটি শুধু জাহাজ চলাচলের পথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি প্রধান ধমনী। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশের জ্বালানি বাজারেও কি তার প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত জানিয়ে দিন মন্তব্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।